সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা শুরু করলাম তোমাদের আমার জবা ফুলের শুভেচ্ছা দিয়ে। প্রতিদিন 3টে 4টে করে ফুল হচ্ছে, দেখো। আজকালকেও হবে না, হয়তো পরশু দিন আবার হবে। এই এই একটা, এখানে আর একটা, অনেক কুড়ি হয়েছে। আর এমনিতে ছোট ছোট কুড়ি ভর্তি, দেখাতে পাচ্ছি না কি বুঝতে পারছি না, অনেক কুড়ি হয়েছে। এখানেও একটা আছে, অনেক কুড়ি হয়েছে। দেখে এত আনন্দ লাগলো, তাই ভাবলাম সকালটা শুরু করি আজকে আমার ফুল গাছ দেখিয়ে। আজকে গাছে দেব চাল ধোয়া জল, এটা আজকে সব গাছে দেব। এই সবগুলো পড়েনি না, 9-10 দিন প্লাস 4-5 দিন টানা জল পড়েনি, মানে। আর এই গরমের মধ্যে, ওয়েদারটাও তো গরম না। পূব দিকের গাছগুলো সব ঠিকঠাক আছে, এগুলোকে নিয়ে কোনো চিন্তা নেই। এগুলো কি জল কম হলেও কোনো চিন্তা নেই, কিন্তু ওগুলো তো ফুল গাছ না, এগুলো পাতাবাহার, এর জন্য অতটা চিন্তা নেই। জল 4-5 দিন না দিলে তারপরে এসে একদিন ভালো করে জল দিয়ে দিলেও ঠিক আছে। এবার এই গাছেও সব দেব চাল ধোয়া জল। দেখতে থাকো, আজকের দিনটা শুরু করলাম। আজকে আমি বানাবো মুসুরির ডালের ধোকা। তো মুসুরির ডালের ধোকা বানানোর জন্য মুসুরির ডালটা বেশিক্ষণ না, ঘন্টা 1-1.5 আগে ভেজালেই যথেষ্ট। আমি মর্নিং ওয়াকে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছিলাম। এই এখন এসে করব, অল্প একটুই করব, কারণ আমরা দুজন খাবো। আর ঘরে ডিমও বেশি নেই, গরমকাল বলে ডিম বেশি রাখি না, এই তার জন্য ডিম অনুযায়ী ডালটা দিতে হবে। আমি ওই জন্য অল্প ডাল দিয়েছি। দিয়ে ধোকাটা কী করে বানাচ্ছি, আগে বেটে আনি। আর ডালটা না খুব একটা মিহি করে বাটতে হবে না, গোড়া গোড়া টাইপের বেটে আনি। তার মধ্যে রসুন দেবো 3-4 কোয়া, আর একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ডালটা বেটে আনি। তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। মুসুরির ডালের ধোকা বানানোর জন্য এই ডালটা এরকম গোড়া গোড়া করে, একটু খুব মিহিও না একদম গোড়াও না, বেটে এনেছি। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দেব, দিয়ে যেভাবে ডিমের অমলেট করে সেইভাবে করে দেখাচ্ছি তোমাদের। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর না দিলেও চলে, দিয়ে ভালো করে ফেটিয়ে এবার অমলেট যেভাবে করে সেভাবে করব। আর দিয়ে দেবো একটু গরম মশলা, যাতে ডিমের কাঁচা গন্ধ কোনোভাবে না থাকে। এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে চারদিক ছড়িয়ে দিয়েছি। এবার যেরকম অমলেটের মতন ঢালে সেরকম ঢেলে করছি, অমলেটের মতন এরকম ছড়িয়ে দিয়েছি। একটা দিক ভালোভাবে হয়ে যায়, তারপরে উল্টিয়ে দেবো। এবার একটা দিক হয়ে গেছে, তোলা যাচ্ছে, এবার ওই পাশটা উল্টিয়ে দেবো, হয়ে গেল। এবার এটাকে এই দিকটাও ভালোভাবে হবে, উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। হয়ে গেলে এবার এর মধ্যে রেখে দেবো, ঠান্ডা হবে তারপরে কাটবো। এখন গরম গরম যদি কাটতে যাই ভেঙে যাবে। এইভাবে একবার, এরপরে যখন তরকারিটা করব তোমাদের দেখাচ্ছি আবার কীভাবে। একদম দারুণ লাগে খেতে, আর কিচ্ছু লাগবে না, সেকেন্ড আইটেম কোনো প্রয়োজন নেই। আমি এটা করে এখন রেখে দেবো, একটু ঠান্ডা হবে তারপরে কাটবো। ডাল আর ডিমের মিশ্রণটা এভাবে এই তাওয়ার মধ্যেই ঠান্ডা হলে কাটতে হবে, নাহলে ভেঙে ভেঙে যাবে। দেখো কি সুন্দর হয়েছে এক একটা পিস। আমি আরও মোটাও করতে পারতাম, আমি ইচ্ছা করে একটু পাতলা নরম করে, মানে একটু সরু করেছি। মোটা মোটাও করা যায় এইভাবে। এবার সবজিটা রান্না করছি, এর মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি, এর জন্য ধনেপাতারই দেখা যাচ্ছে। যত যা দেবে ততই টেস্ট হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ফোড়ন দেব। 2টো এলাচ ফাটিয়ে রেখেছি, এলাচ, একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দেব, আর একটা তেজপাতা,
আর দেবো একটু জিরা ফোড়ন, দিলে সুন্দর একটা গন্ধ হয়। আমি আর আলু দেবো না, আলু ছাড়াই ঝোলটা করবো, কারণ আলু আমার কেউ খায় না। আর এখন এর জন্য আবার আলু দেওয়া বন্ধ করেছি। আর দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচো দিয়েই করছি। এবার দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। খুব বেশি দেবো না, মোটামুটি যেটুকু ছিল সবটাই দিয়ে দেবো। দিয়ে দেবো একটা টমেটো বাটা, এবার দিয়ে দেবো নুন, নুন দেওয়ার পর এবার একে একে সব গরম মশলা দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। আর পুরো মশলাটা ভালো করে ভাজা হোক। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। যখন সব গুঁড়ো মশলা দিলাম নুন, তখনই তোমরা একটু মিষ্টিও দিয়ে দেবে, তাহলে সুন্দর একটা ব্যালেন্স হয়। যাই হোক, আমি আর মিষ্টিটা দিইনি, তাই আর তোমাদের দেখাইও নি, বলিও নি, তাই মনে হলো বলে দিলাম। তোমরা মিষ্টিটা দিয়ে দেবে। দেখো কীরকম তেল ছেড়ে এসছে। এবার ওই রসুন আদা পেস্টের যে শিশিরটা, বয়মটা, ওটা ধুয়ে জল দিয়ে দিলাম। ওটা আরেকটু জল দিতে হবে, কারণ ডাল বাটা আছে তো, জল টানবে। আমি আর আলুও দিলাম না। এবারে আরেকটু জল দেব, দিয়ে জলটা যেই ফুটে উঠবে সব ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটে উঠেছে, এবার সব ধোকাগুলো ছেড়ে দেবো একসাথে। কোনো ঝামেলা নেই, আর খেতে এত টেস্টি হয় না, দারুণ। আমার ডিম একটু কম ছিল, আর একটু ডিম দিলে আরও টেস্ট হতো ধোকাগুলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতেই আমার দারুণ হবে। এবার একটু ফুটে উঠুক, গ্যাসটা সিম করে দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার মুসুরির ডালের ধোকা। কোনো কিছু যখন খেতে ইচ্ছা করবে না, বাড়িতে ভালো লাগবে না কিছু, এই জিনিসটা বানিয়ে খেও, দারুণ চটপট হয়েও যায়, কোনো ঝামেলা নেই, আর খেতেও অসাধারণ হয়। তোমরা আর একটু আলু দেবে, আর একটু টেস্ট হবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা। কেমন লাগলো আমার ভিডিও জানিও।